নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে দেখুন আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটা জায়গায় যেখানে আপনারা এর আগে কখনো এসেছেন কিনা জানি না, তবে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি সেটা একটা ঐতিহাসিক জায়গা। এটা বল্লাল সেনের ঢিবি। এই বল্লাল সেনের ঢিবিতে আমরা এসেছি। সেটা বহুদিন আগে এইটার আবিষ্কার হয়েছিল। এই ঢিবিটা দেখতে পাচ্ছেন, এটা চারিদিকটা এত উঁচু এবং এই মাটির নিচে আরও অনেক বাড়িঘর রয়েছে ওনার। প্রত্নতান্ত্রিক বিভাগ থেকে যারা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা খনন কার্য করে এই ঢিবির কিছু অংশ উন্মোচন করেছে। আমরা সেই ঢিবিটি দেখবার জন্য এসেছি। এখানে দেখুন কত ছোট ছোট ইট, তখনকার দিনে সেই ইট দিয়ে গাঁথনি করা। গাঁথনিগুলো ধ্বংসাবশেষ হয়ে গেছে, বিল্ডিংয়ের আর কিছুই অবশিষ্ট নেই। শুধু যেইভাবে তৈরি হয়েছিল ইটগুলোকে যেইভাবে সাজিয়ে যেরকমভাবে এরা গাঁথনি করেছে, সেটা এখনকার যুগে এখনকার মিস্ত্রিরা এই ধরনের কাজ করতে পারবে কি না, কারণ তখনকার টেকনোলজি একরকম ছিল, এখনকার টেকনোলজি একরকম। কিংবা সায়েন্সের যুগে এত সুন্দরভাবে গেঁথে তোলা খুবই কঠিন ব্যাপার। আমার মনে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ভেতরে কোনো সিমেন্ট বালি কিছু নেই। কি একটা ম্যাটেরিয়ালস এতে লাগানো হয়েছে যার ফলে এত সুন্দরভাবে মজবুতভাবে ধরে রেখে দিয়েছে যা একটি ইট খসানো সম্ভব নয়। আর ইটগুলো এত ছোট ছোট, এত সুন্দরভাবে সমস্ত করা। দেখুন, ইটগুলো দেখলেই বুঝতে পারছেন অনেক সাইজে ছোট, আর ভেতরে অনেক গলি গলি রয়েছে। এর ভেতর দিয়ে এই প্রাসাদে যাওয়ার যেসব রাস্তা সেটা বোঝা যাচ্ছে, কিন্তু অধিকাংশ জায়গায় যেহেতু ভেঙে রয়েছে তাই আমরা বুঝতে পারছি না। আমরা এর ভেতরে ঘুরে ঘুরে ভেতরটা অনেকটা ভেতরে ঢুকেছি। দেখছি যে চারিদিকটা শুধু গাঁথনি, কোনো প্লাস্টার করা নেই, শুধু গাঁথনি করা, তাতেই অত সুন্দর লাগছে। আর ইটগুলো একদম অ্যাকুরেট এক সাইজের। চারিদিকটা দেখুন কত সুন্দর, একদম ফিনিশিং, যেটা এখনকার যুগের মিস্ত্রিদের দ্বারা করা অসম্ভব ব্যাপার। আমরা সেই ভেতরে ঢুকে ঘোরাঘুরি করছি। ওখান থেকে ঘুরতে ঘুরতে একদম বাইরের দিকে চলে আসলাম, যেই দিকটা একটা নদী বয়ে গেছে ওই নদীর দিকটায়। কারণ আমরা দেখতে পাই যে প্রত্যেক রাজারাই যেখানেই তাদের বসবাস করে তার পাশে কোনো নদী থাকতে হয়, কারণ ওখান থেকে ওরা নদীতে করে নৌকোয় যাতায়াত করে। সেই কারণে হয়তো এখানে যমুনা নদীটা ছিল, আর এখানেই ওনার বসবাস করার পরিকল্পনা ছিল। যাই হোক, আপনাদের দেখালাম এই ভিডিওটা চারিদিকটা ঘুরে ঘুরে। আপনাদের এই ভিডিওটা কতটা ভালো লাগলো আমি জানি না। যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।